এই সংবিধানকে নিয়ে যখন কোনো সম্মান থাকে না আমাদের মধ্যে, সংবিধানের প্রতি যখন কোনো শ্রদ্ধা থাকে না, তখন এটা জাস্ট একটা কাগজের বই ছাড়ার কিছু না। এটাকে ছুঁড়ে ফেলে দেয়া এখন মাত্র সময়ের ব্যাপার, এটা জাস্ট ম্যাটার অফ টাইম। এটা আপনারা ধরে রাখতে পারবেন না বেশি দিন। জেনজিরা আছে, জেন আলফারা আসছে, তারা এটাকে ছুঁড়ে ফেলবে এবং এখানে একটা নতুন রাষ্ট্র ব্যবস্থা, একটা শক্তিশালী সরকার ব্যবস্থা তৈরি হবে। আমি গত 1-1.5 মাস 2 মাস ধরে বিভিন্ন ফোরামে ইন্টারনালি বলছিলাম, আজকে পাবলিকলি বলি যে ভারতে একটা গণঅভ্যুত্থান অত্যাসন্ন। কারণ আমরা দেখেছি যে পৃথিবীতে যেই রাষ্ট্রগুলোতেই ক্ষমতা হস্তান্তরের গণতান্ত্রিক প্রক্রিয়াটা নষ্ট হয়ে যায়, তখন ওই স্বৈরাচার, ফ্যাসিস্ট এবং অটোক্রেটদেরকে নামানোর জন্য মানুষকে নেমে আসতে হয়, জনগণকে নেমে আসতে হয়। এবং আমরা রিসেন্টলি দেখেছি বাংলাদেশে হয়েছে, নেপালে হয়েছে, এর আগেও অন্যান্য বিভিন্ন দেশে হয়েছে, শ্রীলঙ্কায় হয়েছে। তো ভারতে কিন্তু ক্ষমতা হস্তান্তরের যে গণতান্ত্রিক প্রক্রিয়া সেটা নষ্ট হয়ে গেছে। এখন ভোটার তালিকা থেকে বাদ দিয়ে সিস্টেমেটিক্যালি ইলেকশন করা হয়, তাদের সাংবাদিকতার ইন্ডেক্স থেকে শুরু করে ফ্রিডম অফ স্পিচ সব কিছুর একটা ধূলিসাৎ হয়ে যাচ্ছে। তো এটা একটা লক্ষণ আমরা দেখতে পাচ্ছি, যে আপনারা হয়তো অনেকেই ফলো করছেন যে ককরোচ জনতা পার্টি, সেখানকার জেনজিদের খোলা একটা জাস্ট ইনস্টাগ্রাম হ্যান্ডেল, যেটা আজকে মনে হয় 14-15 মিলিয়ন তারা ক্রস করে ফেলেছে। ভারতের যে কোনো পলিটিক্যাল পার্টির পেজ থেকে বেশি রিচ তারা পেয়েছে। এটা এক ধরনের ফর্ম অফ রেজিস্ট্যান্স সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তারা দেখাচ্ছে। তো এটা রাজপথে নামতে বেশি সময় লাগবে না। এটা আবার অনেকে মনে করতে পারে যে আজকের বক্তব্যের পরে যে আমি হয়তো ডিপ স্টেট থেকে ইনফরমেশন নিয়ে বলছি, আসলে তা না। এটা বোঝা যায় যে একটা গতিপথ থাকে, যে আপনি কোন দিকে যাচ্ছেন। তেলের ভোগান্তিতে ক্লান্ত? এখনই কিনুন রাইডো, এক চার্জে চলুন 100 কিলোমিটার পর্যন্ত। তার উপরে নির্ভর করে, যদিও ফেডারেল রাষ্ট্রে এটা একটু কঠিন, তারপরেও ইয়াংরা, জেনজিরা, জেন আলফারা আসছেন, তারা ডিসরাপশন করেন। আমরা দেখেছি পৃথিবীতে এই ডিসরাপশন ঘটেছে। যখন আপনি ক্ষমতা হস্তান্তরের কোনো গণতান্ত্রিক উপায় রাখবেন না, যখন আপনি মানবাধিকারের কোনো বালাই রাখবেন না, যখন আপনি সংখ্যালঘু নির্যাতন করবেন, যখন আপনি রাষ্ট্র হিসেবে ঘোষণা দিয়ে ফ্রিডম অফ প্রেস, ফ্রিডম অফ স্পিচকে বাকরুদ্ধ করে রাখবেন, তখন এই জেনজি এবং জেন আলফারা তারা রাজপথে নেমে আসবে। এটাই পৃথিবীতে ঘটছে, এটা সামনের দিনে আরও ঘটবে। আমাদের প্রজন্মকে তো আপনারা দেখছেন, জেনজি যারা ডিসরাপশন অলরেডি করছে, আমাদের পরে যারা আসতেছে তারা কিন্তু আরও ভয়ানক। জেন আলফারা কিন্তু আরও ভয়ানক। তো তারা কিন্তু, আমরা তো তাও কিছুটা ভদ্রতা, কিছুটা সভ্যতা, কিছুটা কিছু ক্ষেত্রে একটু চক্ষু লজ্জা হয়তো রাখি। এ কারণে হয়তো সন্ত্রাসীদেরকে বা আপনাদেরকে চ্যালেঞ্জ করার ক্ষেত্রেও একটু সময় নেই, তারা সেটাও নেবে না। তো ফলে আমরা মনে করি যে বাংলাদেশ জুলাই গণঅভ্যুত্থানের পর আর পিছিয়ে যাওয়ার উপায় নাই। আপনারা ওল্ড সেটেলমেন্টের যারা সুবিধাভোগী আছেন, তারা হয়তো একটু টেনে ধরে রাখার চেষ্টা করবেন, কিন্তু আপনারা ধরে রাখতে পারবেন না আলটিমেটলি। কারণ এটা মনস্তাত্ত্বিক পরিবর্তন হয়ে গেছে। এখানে যারা বসে আছে, আমাদের পরবর্তী প্রজন্ম যারা বড় হচ্ছে, তাদের মনে তো এই সংবিধান নিয়ে আর কোনো সম্মান অবশিষ্ট নাই। তো এই সংবিধানকে নিয়ে যখন কোনো সম্মান থাকে না আমাদের মধ্যে, সংবিধানের প্রতি যখন কোনো শ্রদ্ধা থাকে না, তখন এটা জাস্ট একটা কাগজের বই ছাড়ার কিছু না। এটাকে ছুঁড়ে ফেলে দেয়া এখন মাত্র সময়ের ব্যাপার, এটা জাস্ট ম্যাটার অফ টাইম। এটা আপনারা ধরে রাখতে পারবেন না বেশি দিন। জেনজিরা আছে, জেন আলফারা আসছে, তারা এটাকে ছুঁড়ে ফেলবে এবং এখানে একটা নতুন রাষ্ট্র ব্যবস্থা, একটা শক্তিশালী সরকার ব্যবস্থা তৈরি হবে। তো সামনের দিনে এই নতুন বাংলাদেশের প্রত্যাশা নিয়ে, আপনাদের এই নতুন বাংলাদেশ গড়ার লড়াইয়ে আপনাদের সহযোগিতা এবং আপনারাই ফিল্ডে আছেন, আপনাদের দায়িত্বটাই সবচেয়ে বেশি। সেই দায়িত্ব আপনারা পালন করবেন এবং এই ধরনের আলোচনাগুলো জেলা পর্যায়ে না, শুধু উপজেলা পর্যায়ে আপনারা করবেন এবং জনগণের মধ্যে এই সচেতনতাটা বৃদ্ধি করবেন। এবং এই প্রত্যাশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।